আসসালামু আলাইকুম, ইটস আব্দুর রহমান। ওয়েলকাম মাই আনাদার ব্লগ ভিডিও। তো ভিউয়ার্স, আজকে পবিত্র ঈদুল আজহার দিন। তো আজকে আমি আমাদের ঈদুল আজহার নামাজ এবং পরবর্তী গরু কোরবানির যে বিষয়গুলো সবগুলো এই ব্লগে তুলে ধরার চেষ্টা করব, আর সেজন্য ব্লগটি আপনাদের সামনে শেয়ার করা। তো এখন আমি অলরেডি রেডি হয়ে গেছি। এখন আমি ঈদগাহের ওদিকে নামাজ পড়তে যাব, সেখান থেকে এসে দেন কুরবানির ওখানে যাব। তো ভিডিওটি সবাই এনজয় করতে থাকুন। তো ভিউয়ার্স, আমি অলরেডি ঈদগাহ ময়দানে এসে উপস্থিত হয়েছি। আর যেহেতু ঈদের দিন, সে উপলক্ষে ঈদগাহ ময়দানকে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। আর আমরা ঈদগাহ ময়দানে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই নামাজের জন্য কাতার সোজা করতে বলা হয়েছে। আর তাৎক্ষণিক আমরা সবাই দাঁড়িয়ে গেলাম কাতার সোজা করতে, এবং ইমাম সাহেব কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন এবং নিয়ত কিভাবে করতে হবে, নামাজ কিভাবে করতে হবে সে ব্যাপারেও তিনি আমাদেরকে সম্পূর্ণ গাইডলাইন দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। ভিউয়ার্স, ঈদের নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো খুতবা। তো আমরা নামাজের সালাম ফিরানোর শেষেই খুতবা শুনতে বসে গেলাম। তো ভিউয়ার্স, আমি অলরেডি ঈদের নামাজ শেষ করে বাসায় চলে আসছি, আর এখন যাব হচ্ছে গরুর ওখানে। তো আমার একটু লেট হয়ে গেছে, জানি না গিয়ে গরু জবাই করাটা আমি পাই কিনা। তো তারপর আমি সেখানে যাব এবং আপনাদের সাথে যদি গরুর জবাই করার অংশটা পাই তাহলে সেটাও শেয়ার করব, আর বাকি অংশটাও আপনাদের সাথে শেয়ার করব। সবাই সাথেই থাকুন। তো ভিউয়ার্স, আমার ভাগ্য অনেক ভালো, কারণ আমি এসে দেখি গরু এখনও জবাই করা হয় নাই, গরু এখনও দাঁড়িয়ে আছে। আর আমাদের গরুটা আমরা মূলত যাদের থেকে কিনেছি ওনাদের কাছেই ছিল। ঈদের দিন সকালে আমরা এটা নিতে আসি, কিন্তু এটা কোনো মতেই যেতে চাচ্ছিল না এবং আমাদের অনেক কষ্টে টেনে হিচড়ে এটাকে নিয়ে যাওয়া হয়েছিল। এবং এটা নিতে গিয়ে আমাদের অনেকেই আল্লাহর রহমতে অল্পের জন্য অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে যায়। তো যাই হোক, আল্লাহর রহমতে আমরা অনেক সুস্থ স্বাভাবিকভাবে এটাকে জায়গা মতো নিয়ে আসতে পারি, এবং এটাকে আমরা এখন কুরবানির জন্য প্রস্তুত করছি এবং এটার পাগুলো আমরা বেঁধে নিচ্ছি। ভিউয়ার্স, ইতিমধ্যে আমাদের গরুর মাংস প্রস্তুত করা শেষ। আমাদের যেহেতু গরুটা জবাই করতে একটু সময় লেগেছে, সেজন্য আমাদের মাংস প্রস্তুত করতে একটু সময় লেগেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের মাংসগুলো প্রস্তুত করা শেষ এবং এখন আমাদের মাংসগুলো সবার মাঝে বন্টন করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা অনেক সুস্থ এবং সুন্দরভাবে কুরবানিটা সম্পূর্ণ করতে পেরেছি। তো ভিউয়ার্স, এখন প্রায় 4:30 বাজে, আর আমাদের গরু কুটা গোস্ত ভাগ করা সব কিছু এখন সম্পূর্ণ হয়েছে। আমাদের একটু লেটই হয়েছে, কারণ আপনারা হয়তো দেখেছেন যে আমাদের গরুটা জবাই করতে অনেক কষ্ট হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।